সংশোধিত ওয়াকফ আইন নিয়ে অশান্তির ঘটনায় তপ্ত মুর্শিদাবাদের সুতি, জঙ্গিপুর, শামশেরগঞ্জ সহ বিস্তীর্ণ এলাকা। হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। ভাঙচুর হয়েছে দোকানপাট, বাড়িঘর, চলেছে অবাধ লুটপাট। পুলিশ ও বিএসএফ এর উপরে হামলা হয়েছে। এই পরিস্থিতিতে মুর্শিদাবাদের বেশ কিছু বাসিন্দা নদী পেরিয়ে আশ্রয় নিয়েছেন পড়শি জেলা মালদার বৈষ্ণবনগরের ত্রাণ শিবিরে। এত কিছু ঘটলেও রাজ্যের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী তিনি কিন্তু বলছেন যে মুর্শিদাবাদের ঘটনা এমন কিছু বড় ঘটনা নয়, এর থেকেও বড় ঘটনা নাকি গুজরাটে রয়েছে। একবার ভাবুন। আমরা বলছি ফিরহাদ হাকিমের কথা। রাজ্যের মুখ্যমন্ত্রী যখন রাজ্যবাসীকে সংযত থাকতে বলছেন, আইন নিজের হাতে তুলে নিতে নিষেধ করছেন, বলছেন যে কোনো রকম কোনো উস্কানিতে পা দেবেন না, তখন তারই এই গুরুত্বপূর্ণ মন্ত্রী বলছেন মুর্শিদাবাদের ঘটনা নিন্দনীয়, কিন্তু এমন কিছু বড় ঘটনা নয়। গুজরাটে এর চেয়েও বড় ঘটনা ঘটেছে। ফিরহাদ বলেন যে এই রকম কোনো পরিস্থিতি এখানে নেই। বাংলা থেকে তো বাংলাতেই যাচ্ছে, বাংলা সুরক্ষিত বলি সব ঠিক আছে। পুলিশের ডিজিও সাংবাদিক বৈঠক করেছেন। পুলিশ কঠোর হবে। একটা ঘটনা ঘটে গিয়েছে, সেটা নিয়ে এমন কিছু হওয়া উচিত নয়। এর থেকে অনেক বড় ঘটনা গুজরাটে ঘটেছিল, তারপরেও লোকজন চুপ ছিল, এমনকি আজও চুপ আছে। যে ঘটনাটি ঘটেছে সেটা নিন্দনীয়। এর পেছনে কে রয়েছে সেটা বের করা পুলিশের কাজ, এবং সেটা বের করবে বলে আমি বিশ্বাসী। এই ঘটনাটি ঘটা উচিত ছিল না। এটা বাংলা পবিত্র ভূমি। মুখ্যমন্ত্রী তো বলেইছেন যে এখানে এই আইন লাগু হবে না, এখানে এরকম পরিস্থিতি নেই যে ডিএমরা সেই কাজ করবেন। কিন্তু যেখানে এটা হবে সেখানে সবাই চুপ কেন? সব বড় বড় নেতারা যাও দিল্লিতে, যেখানে এটা হয়েছে সেখানে গিয়ে প্রদর্শন করো, এখানে কেন হচ্ছে? কি বলছেন ফিরহাদ হাকিম, শুনুন। यहाँ पर ऐसा कोई परिस्थिति नहीं है, यहाँ पर ऐसा कोई परिस्थिति नहीं है। बंगाल से बंगाल में ही जा रहे हैं, बंगाल से बंगाल में ही जा रहे हैं। बंगाल सुरक्षित है बोल के देख जाएगा, सारी जगह जा रहे हैं। ऐसा कोई बात नहीं है, यहाँ पर ऐसा कोई परिस्थिति नहीं है। बंगाल से बंगाल में ही जा रहे हैं, तो बंगाल सुरक्षित है बोल के देख जाएगा, सारी जगह जा रहे हैं। सब ठीक है। पुलिस डीजीपी प्रेस कॉन्फ्रेंस कल किया, हम देखा, जो पूरा कठोर होगा। एक घटना घट गई है, उसको लेके ऐसा कुछ नहीं होना चाहिए। वो घटना ऐसा, इससे बहुत बड़ा घटना यूपी पे इसमें गुजरात में घटी थी। उसके बाद भी लोग चुप था। आज ऐसा क्या घटना जो हुआ निंदनीय है, निंदनीय है। जो भी किया वो निंदनीय किया। इसका पीछे कौन है ये निकालना पुलिस के काम है, और निकालेगा, मेरा विश्वास है। मगर ये घटना नहीं चाहिए था ये, क्योंकि ये बंगाल की पवित्र भूमि है। ये खिलाफ करना, यहाँ तो मुख्यमंत्री ममता बनर्जी बोला जो यहाँ पर हम कानून लागू नहीं होगा, क्योंकि यहाँ पर कोई परिस्थिति नहीं है जो डीएम लोग ये करेगा। मगर जहाँ पर ये होगा वहां पर चुप क्यों है? इतना बड़ा बड़ा सब नेता, इतना बड़ा बड़ा नेता, जाओ दिल्ली में जहाँ पर हुआ है ये, वहां पर अपना প্রদর্শন করো। প্রসঙ্গত অন্য অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন যে তার টাইটেল বদলে দেওয়া হচ্ছে। এই কথা যিনি বলছেন তিনি মমতা ব্যানার্জি। তিনি বলছেন যে তিনি অন্য কোনো অনুষ্ঠানে গেলে তার পদবি পাল্টে দেওয়া হচ্ছে। কারা এইসব করছে? ধর্ম নিয়ে অধার্মিক খেলা কে খেলছে? সে খেলা খেলতে নেই। ধর্ম মানে একতা, ধর্ম মানে সম্প্রীতি। সোমবার কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধনে এসে এই মন্তব্যই করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী বলেন যে আমরা একবারই জন্মাই, আবার চলে যাওয়ার সময় একাই চলে যাই। মুখ্যমন্ত্রী বলেন মানুষকে ভালোবাসলে সবকিছু জয় করা যায়, আর নিজেকে আলাদা অর্থাৎ আইসোলেট করে রাখলে কাউকে জয় করা যায় না। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী, শুনুন। রবীন্দ্রনাথ ঠাকুরের গান, সবারই করি আহ্বান, এসো উৎসুক চিত্ত, এসো আনন্দিত প্রাণ। লাস্টের দিকে বলেছেন সুন্দরেরই পাদপীঠ তলে, যেখানে কল্যাণ দীপ জ্বালে, সেথা হোক স্থান, সবারই করি আহ্বান। আমরা সব জায়গাতেই যাই। আমি অন্য কোনো একটা প্রোগ্রামে গেলেই
আমার বিরুদ্ধে লেখা হয়, আমার টাইটেলও বদলে দেওয়া হয়। কারা এটা করে? ধর্ম নিয়ে অধার্মিক খেলা খেলতে নেই। ধর্ম মানে শ্রদ্ধা, ধর্ম মানে ভালোবাসা, ধর্ম মানে মানবিকতা, ধর্ম মানে শান্তি, ধর্ম মানে স্বস্তি, ধর্ম মানে সংস্কৃতি, ধর্ম মানে সম্প্রীতি, ধর্ম মানে একতা। মানুষকে ভালোবাসার থেকে বড় ধর্ম আর কিছুই হতে পারে না। আমরা যখন জন্মাই একা জন্মাই, আবার যখন চলে যাই একা চলে যাই। তাই কিসের লড়াই, কিসের যুদ্ধ, কিসের অশান্তি? মনে রাখবেন, মানুষকে ভালোবাসলে সব কিছু জয় করা যায়, কিন্তু নিজেকে আলাদা করে রাখলে, আইসোলেট করে রাখলে কাউকে জয় করা যায় না। একটা জিনিস মাথায় রাখুন, যদি কারোর ওপরে কোনো আঘাত আসে, সে অবহেলিতই হোক, সে শোষিতই হোক, সে বঞ্চিতই হোক, সে নির্যাতিতই হোক, সে কোনো ধর্মের লোকই হোক, আমরা কিন্তু তাদের সকলের পাশে দাঁড়াই। আমি সবার কাছে আজকের দিনে পয়লা বৈশাখের আগে মায়ের মন্দির নতুন করে উদ্ঘাটন, যে ডেভেলপমেন্টের কাজ হয়েছে স্কাইওয়াক সহ, মন্দির সংলগ্ন এলাকা সহ, সবাইকে বলবো, শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার সকলের আছে, উইথ পারমিশন। বাট প্লিজ দয়া করে, সে যেই হোক, ABCDEF যেই বা হোক, আইন কখনো হাতে তুলে নেবেন না। আইনের জন্য তো আইনের রক্ষক আছে, আইনের ভক্ষক তো দরকার নেই। তাই আপনাদের অনুরোধ করব, কেউ প্ররোচনা দেবে কোনো ব্যাপারে, কিন্তু প্ররোচিত হবেন না। প্ররোচনার সময় যে মাথা ঠান্ডা রাখে, সেই তো আসল জয় করে, তারই তো আসল জয় হয়। আপনারা জয়ী হন। আপনাদের সকল পরিবারকে, সকল ধর্মের, সকল সংস্কৃতির, সকল খেলাধুলার, সকল শিক্ষা জগৎ, সকল মনুষ্য জগৎ, সকলকে আমার শ্রমিক, কৃষক, ছাত্র, যুব, ভাই বোন থেকে শুরু করে সবাই যারা কাজ করেন, তৈরি করার পরে চলে যান, তারপরে তাদের কথা কেউ মনে রাখে না, আমি সবাইকে আমার তরফ থেকে শুভ নববর্ষ জানিয়ে অনেক অনেক শুভ নন্দন জানাচ্ছি। এবং আগামী দিন আপনারা আপনাদের পরিবার পরিজন সহ ভালো করে সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর শান্তি বজায় রাখুন। বাংলার মাটি শান্তির মাটি, এ মাটি সোনার চেয়েও খাঁটি। এই মাটিতেই জন্ম নিল রবীন্দ্র নজরুল, একই বৃন্তে দুটো কুসুম, আলোকময় সে ফুল। তাই বাংলার ঘরে ঘরে বিজয় পতাকা উড়িয়ে দাও সবার ওপরে। আমরা হারব না, মাথা নত হবে না। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।